আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা দেখার পরে আপনার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা হবে। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখুন। বশীকরণের জন্য মেয়েরা কবিরাজের কাছে ইজ্জত দেয়। কি বলেন? বলছি কথাগুলো আজকে আমি। আমার কাছে একটা রোগী ফোন করছে যে হুজুর আমার এই সমস্যা, স্বামী আমাকে 7 মাস হয়ে ছেড়ে চলে গেছে, আমি অনেক কবিরাজ দিয়ে ট্রাই করছি, অনেক কিছু করছি, কিছু হচ্ছে না, আপনি পারবেন কি না আইনা দিতে? আমার স্বামীকে বিচ্ছেদ হয়ে গেছে, অথচ তালাক হয়ে গেছে। আপনি আমাকে কিছু জিনে ধরা মানুষের গল্প শোনান। একটা মেয়ে গত কয়েকদিন আগে আসছে, তাকে ঘর থেকে সে বের হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না, বেঁধেও রাখতে পারছে না, মানে এরকম পরিস্থিতি। তার বিয়ে হয়েছে, স্বামীর সাথে থাকবে না, সে চলে যাবে। তো এ ধরনের অনেক রোগী এখন আমাদের সমাজে আছে, চলে যাচ্ছে। তারা প্রথম অন্যান্য কবিরাজের কাছে গেছে, কোনো কিছু হচ্ছে না, পরে আমার কাছে আসলো। এই মেয়েটা আপনি চিন্তা করতে পারবেন না, মানে টোটালি সে স্বামী, মা, বাবা কারো কথা শুনতে পারে না। মাকে মারে, বাবাকে মারে, স্বামী তো কথাই শুনতে পারে না, কথা বলে না, জিন তার উপর ভর করে আছে। তো আমার কাছে আসার পর আমরা ট্রিটমেন্ট দিতে গিয়ে তাকে তার চোখের সামনে হাজির, সে দেখছে, সে বলতেছে যে আমার মায়ের সাথে জিনের সমস্যা ছিল, তার মায়ের সাথে। আচ্ছা আচ্ছা, তার মায়ের এর আগে সে কিন্তু একা, ওই মেয়েটা, তার মা বাবার কোনো সন্তান নেই। এর আগে একটা বাচ্চাকে গর্ভে মারা হয়েছে, আরেকটা 2.5 বছর 3 বছর বয়সে পানিতে ফেলে মেরে ফেলছে। এটা ওই মেয়েটা বলতেছে, এবং আমি বলছি আচ্ছা দেখো তো কিভাবে মারছে। তো সে আমাকে বলতেছে যে এভাবে, ভিডিওটা আছে আমার কাছে, সে বলতেছে এভাবে ধরে পানিতে ফেলে দিছে, লম্বা একটা মানুষ দেখা যায়। আমাকে বলতেছে লম্বা একটা মানুষ দেখা যায় আকাশের সমান। ও কি করছে, আমার বাইটাকে এভাবে পানিতে ফেলে দিছে, ফেলে দিয়ে এভাবে দেখাইতেছে, এভাবে চাপ দিয়ে ধরে রাখছে। আমি বললাম ওইটা এখন কোথায় আছে? বললো যেখানে মারছে তার পাশে একটা ব্রিজ আছে। তার মা বলতেছে হ্যাঁ ঠিক আছে, যে মারছে যে ওখানে একটা ব্রিজ আছে। তো আমি বললাম তাহলে সে ওখানে আছে এখনো? বলতেছে হ্যাঁ আছে। তো আমি বললাম যে হুজুরদেরকে বললাম তাকে ধরে নিয়ে আসেন। আমার হুজুর যারা আছেন ফেরেশতাদেরকে, সোজা কথা। আমি আগেও আপনাকে বলছি ওটা নিয়ে তো অনেক বিতর্ক আছে, এটা নিয়ে বহু বিতর্ক সহ্য করতেছে, আমাকে নিয়ে যেমন সহ্য করতেছে। হ্যাঁ, বিতর্ক অনেক হয়েছে। তো তার প্রমাণ হিসাবে আমি একটা কথা বলে দিই মাঝখান দিয়ে। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা 30 থেকে 31 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলতেছেন যারা মুমিন বান্দা তাদের জন্য ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে বন্ধু হিসেবে থাকে। রিপিট। 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যারা মুমিন বান্দা তাদের জন্য ফেরেশতা দুনিয়া এবং আখিরাতে বন্ধু হিসেবে থাকে। আচ্ছা, বন্ধু হিসেবে, খেয়াল করবেন বিষয়টা। বন্ধুদের কাজ কি? একজন আরেকজনকে সাহায্য করা। এখানে অনেকে ব্রেকেট দিয়ে সাহায্যকারী হিসাবে দেখছে, ওকে। আমি ওটা বলি না, আমি শুধু বন্ধুটাই বললাম। আমার বন্ধু যদি আমার সাথে থাকতে পারে, তাদের সাথে আমার যোগাযোগ থাকতে পারবে না, এটা তো হতে পারে না। যদি আমার সেই ক্ষমতা থাকে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারবো। এটা হচ্ছে আধ্যাত্মিকতার একটা বিষয়। এটা আধ্যাত্মিকতার একটা বিষয়। আপনি আপনার ফেরেশতা আপনাকে সাহায্য করে, এটা কেউ অস্বীকার করবে না। কিন্তু আমাকে সাহায্য করতেছে, হয়তো এখানে কারো সমস্যা হইতে পারে। কথা বুঝতে পারছেন? এখন এটা সত্য, ফেরেশতারা সাহায্য করে বলেই আজকে আমি এখানে আসতে পারছি। এটা কি আপনি ছাড়া সবাইকে সাহায্য করেন? শুধু আপনাকে? অনেক কি করে।